আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবর বেশ কিছুদিন পর ভিডিওর মাধ্যমে আসলাম। তো সেই সাথে যেহেতু অতীত যে 2024 সাল ছিল তাদেরকে আমরা বিদায় দিয়ে আমরা সামনের দিকে যে 2025 সাল তাদেরকে স্বাগতম জানিয়ে এবং 24 সাল বিদায়, 25 সালের শুভেচ্ছা এবং সবাইকে জানাচ্ছি ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনারা ভালোবাসা দেন বিদায় আপনাদের পাশে থাকতে পারি। তো অনেকের 24 সালে অনেক কিছু হয়ে গেছে। 24 সালে একটি স্মরণীয় থাকবে যে 24 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে তো সরকার পতন হয়েছে। এই 24 সালে আমরা যারা প্রবাসী আছি 6-7 দিন আমরা নেট পাইতাম না, অনেক কষ্ট পোহাতে হচ্ছে। এই 24 সালেই আর কি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়ে গেছে। তো যা হোক, অতীতকে ভুলে সামনে যে 2025 সালকে স্বাগত জানিয়ে আমি নতুন বছরের সবাইকে ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা জানাই। তো আসলে বেশ কয়েকদিন ধরে আর কি ভিডিও দিতেছি না, এইদিকে একটু চাপ। প্রবাসী যারা আছেন আপনারা জানেন যে এই দেশে কাজকে আগে মূল্যায়ন করতে হয়, পরবর্তীতে যা অন্য ইত্যাদি কাজ আছে ওটা পরে। নিজের পার্সোনাল সময়ও কখনো এই দেশে দেওয়া যায় না, কারণ সময়ের এত মূল্য। সেই কারণে আমি শুধু আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপনা করছি। তো ইনশাল্লাহ 2025 সালে কেমন হয় অবশ্যই জানাবো। ইতিমধ্যে সৌদি আরব প্রবাসী অনেক লোক দেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। কাজ পায় না, কি করবো, এই দেশে কাজের সমস্যা, কাজ পাইতেছে না। অথচ দেখা যাইতেছে বাড়ি থেকে প্রতি মাসে 200-300 টাকা রাখলে 300 টাকা রাখলে বাংলাদেশে প্রায় 10,000 টাকা। 10,000 টাকা যদি 1 টাকা আমি দিতে পারবো না, আরো বাড়ি থেকে 10,000 টাকা আনাটা অনেক একটা বিপদজনক। কারণ এত টাকাতে 5 লাখ 6 লাখ টাকাতে প্রবাস আইছে, দেখা গেল আবার দেশের থেকে টাকা ওই রকম দেওয়ার বা মানে ফ্যামিলি থেকে দেওয়ার কোনো পরিস্থিতি থাকে না, অনেকটা সমস্যা। তো যা হোক, আগামী 2025 সাল সবার ভালো কাটুক, সবার দীর্ঘায়ু আয়ু কামনা করছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং কি সকল প্রবাসী অর্থাৎ যে দেশে আছেন, বাংলাদেশের আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারাই সব। তো সবসময় শরীরের প্রতি যত্ন নেবেন, বাসায় যোগাযোগ ব্যবস্থা চেষ্টা করবেন, সবার সাথে যেন একটু যোগাযোগ করা যায় আর কি, আত্মীয় স্বজন যেহেতু আছে। তো বাবা মা আছে, অবশ্যই বাবা মার প্রতি একটু বেশি খেয়াল রাখবেন, কারণ আজ আমি বাবা মা হই নাই, সামনে হয়তো বিয়ে শাদী করবো, হয়তো আবার আমারও এরকম সময়টা আসবে, আমিও বাবা মা হব। হ্যাঁ, আমি বাবা হব, আপনার ওয়াইফে আর কি মা হবে। এটাই পৃথিবীর যোগ, একজনের পর একজন হবে। কারণ আমি আমার বাবা মার সাথে যতটুকু আচরণ করবো, তো আমিও আমার ছেলের কাছ থেকে এতটুকু আশা করি, তার চাইতে বেশি কিছু দেব না। ঠিক আছে, আজকে ভালো ব্যবহার করবেন, পরবর্তীতে আপনিও ভালো ব্যবহার পাবেন, এটাই পরিস্থিতি। কাজেই বাবা মার প্রতি একটু যোগাযোগ রাখবেন, খেয়াল রাখবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।